আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 156 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। এখানে বলা হয়েছে থেটা ইজিক্যাল টু 30 ডিগ্রি হলে দেখাও যে কস 2 থেটা ইজিক্যাল টু 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা, এবং আরেকটা দেখাতে বলা হয়েছে যে ট্যান 2 থেটা ইজিক্যাল টু 2 ট্যান থেটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা। 1 নম্বর প্রশ্নের সমাধান। cos 2 theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta দেওয়া আছে theta is equal to 30 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ is equal to cos 2 theta is equal to cos 2 into 30 ডিগ্রি, কারণ theta এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, is equal to cos 60 ডিগ্রি। 2 এবং 30 গুণ করলে আমরা পাই 60 ডিগ্রি। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। অতএব আমরা বাম পক্ষ সমান পেলাম 1/2। এখন ডান পক্ষ আছে আমাদের 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। ডান পক্ষ 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থেটা, বা 1 মাইনাস ট্যান স্কয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কয়ার 30 ডিগ্রি। যেহেতু আমাদের থেটা এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাই আমরা লিখেছি থেটার জায়গায় 30 ডিগ্রি, বা 1 মাইনাস ট্যান থেটা আমরা জানি ট্যান 30 ডিগ্রি এর মান হচ্ছে 1/√3। অর্থাৎ আমরা লিখতে পারি 1 মাইনাস √3 স্কয়ার বাই 1 প্লাস √3 স্কয়ার, বা 1 মাইনাস 1/3, কারণ 1/√3 এর স্কয়ার করলে আমরা পাই 1/3। 1 প্লাস 1/√3 স্কয়ার করলে আমরা পাই 1 প্লাস 1/3। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো কিছু রুটের উপরে যদি স্কয়ার থাকে তাহলে স্কয়ার এবং রুট কাটা যায়, সেক্ষেত্রে শুধু মানটা থেকে যায়। এখানে 1 মাইনাস 1/3 এর লসাগু করলে আমরা পাই 3, এবং 3 এবং 1 গুণ করে পাই 3 মাইনাস 1 এর জায়গায় 1। আবার নিচে 1 প্লাস 1/3 এর লসাগু করলে আমরা পাই 3, এবং 3 আর 1 গুণ করলে পাই 3 প্লাস 1 এর জায়গায় 1। এখন 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, এবং নিচে যে 3 ছিল সেই 3টা এখানে বসে গেছে। আবার 3 এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাই 4, এবং নিচে ছিল 3, সেই 3টা এখানে বসাই দিয়েছি। এখন এই পুরো বিষয়টাকে আমরা একটু ভেঙে লিখতে পারি যে 2/3 ইন্টু 3/4। 2/3কে আগে 2/3 লিখেছি এবং নিচেরটাকে গুণ দিয়ে আমরা উল্টাই দিয়েছি, কারণ কোনো কিছু যদি আমরা ভাঙি সেক্ষেত্রে গুণ দিলে ভাগের ক্ষেত্রে সেটা গুণ হয়ে যায়, উল্টে যায়। এখন এটাকে কাটাকাটি করে আমরা পাই 1/2। আমাদের বামপক্ষর মান ছিল 1/2, আবার ডান পক্ষর মানও পেলাম 1/2। সুতরাং বামপক্ষ সমান ডান পক্ষ আমরা দেখাতে পেরেছি, বা লিখতে পারে দেখানো হলো। এখানে ছিল cos 2 theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রশ্নের সমাধান। এখানে বলা হয়েছে tan 2 theta is equal to 2 tan theta by 1 minus tan square theta। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে tan 2 theta is equal to 2 tan theta by 1 minus tan square theta। দেওয়া আছে theta is equal to 30 ডিগ্রি। অর্থাৎ বামপক্ষ সমান আমরা লিখতে পারি tan 2 theta, বামপক্ষ সমান tan 2 theta is equal to tan 2 এর জায়গায় 2 রেখেছি, থেটার মান 30 ডিগ্রি বসাই দিয়েছি, is equal to tan 60 ডিগ্রি, কারণ 30 এবং 2 গুণ করলে পাই 60 ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। অতএব আমরা বামপক্ষ সমান পেলাম √3। ডান পক্ষ 2 tan theta বাই 1 মাইনাস tan স্কয়ার theta। আমরা 2 এর জায়গায় 2 রেখেছি, tan জায়গায় tan রেখেছি, থেটা এর জায়গায় 30 ডিগ্রি বসাইছি, কারণ থেটার মান হচ্ছে 30 ডিগ্রি। এবং নিচের লাইনে আমরা লিখেছি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, কারণ থেটা এর মান এখানেও 30 ডিগ্রি।
এখন 2 এর জায়গায় 2 রেখেছি এবং গুণ দিয়ে tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 সেটা লিখেছি এবং নিচে লিখেছি 1 মাইনাস tan স্কয়ার থিটার আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে √1/√3। সুতরাং আমরা এখানে tan স্কয়ারের জায়গায় লিখেছি 1/√3 স্কয়ার। এখন 2 এবং 1/√3 গুণ করলে পাই 2/√3, 1 মাইনাস 1/√3 এর স্কয়ার করলে আমরা পাই 1 এর জায়গায় 1 রেখেছি, 1 এর জায়গায় 1 রেখেছি এবং 1/√3 এর স্কয়ার করলে আমরা পাই 1/3 সেটা এখানে লিখেছি। এটা এভাবে ঠিক পাওয়া যায় যে 1/√3 স্কয়ার মানে আমরা জানি 1 স্কয়ার বাই √3 স্কয়ার। এই স্কয়ার এবং রুট কাটা যায়, সেক্ষেত্রে শুধুমাত্র 3 থাকে। নিচে আমরা লিখেছি 2/3 জায়গায় 2/3 লিখেছি এবং তার নিচে 1 মাইনাস 1/3 ছিল, এখানে 1 মাইনাস 1/3 এর লসাগু 3 এবং 3 এবং 1 গুণ করলে পাই 3 এবং উপরে যে 1 ছিল সে 1টা এখানে বসিয়ে দিয়েছি। এখন 2/√3 এর জায়গায় লিখেছি 2/√3 এবং 3 থেকে 1 বিয়োগ করে লিখেছি 2, নিচে ছিল 3 সেই 3টা এখানে বসাইছি। আমরা এখন এই যে 4 অঙ্ক বিশিষ্ট ভগ্নাংশটি পেলাম, এটাকে একটু ভেঙে লিখব। উপরে 2/√3 এখানে লিখেছি, উপরে 2/√3 কে প্রথমে লিখেছি এবং এই যে ভাগ আছে এই ভাগটাকে গুণ দিয়েছি। এই গুণ দেওয়ার কারণে নিচে যে 2/3 ছিল এটাকে উল্টায় লিখেছি 3/2। এখন আমরা কাটাকাটি করে পাই 3/√। এখানে আমাদের পূর্ণসংখ্যা 3 আছে, এটাকে আমরা লিখেছি √3 ইন্টু √3। এখন নিচের √3 নিচে √3 দিয়েছি, ফলে এই √3 এবং √3 একটা কাটা গেছে, থেকে গেল √3। আমরা ডান পক্ষর মান পেলাম √3, আবার বাম পক্ষর মান পেয়েছিলাম √3। সুতরাং আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অঙ্কটা এখানেই শেষ করছি। তবে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা নতুন কোনো ভিডিও তোমরা দেখতে চাও কোনো ধরনের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি পরবর্তীতে সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।